মানে এই রাউন্ড সিঁড়িটা দেখলে সবারই কুশন জায়গা এনে তো কোনো পিলার নাই। পিলার ছাড়া এই সিঁড়িটা কেমনে খারাপ হয়েছে তা আমাদের ইঞ্জিনিয়ার সাহেব একটু ব্যাখ্যা করবো। আচ্ছা বলেন এই সিঁড়িটা কেমনে এটা? আসলে রাউন্ড সিঁড়ি নিয়ে অনেকের কৌতূহল আছে এবং কি। আসসালামু আলাইকুম। গ্রামীণ পরিবেশে দুবাই প্রবাসী ভাইয়ের একটা বাড়ি দেখায়। আর এই বাড়িটা অবস্থিত নাঙ্গলকোট উপজেলায় মান্দ্রা গ্রামে। আর বাড়ির সামনটা একটু দেখেন না, কত সুন্দর ডুপ্লেক্স একটা বাড়ি। আর বাড়িটার যে পরিবেশটা, আগে একটু পরিবেশটা দেখায়। এই যে সামনটা, আর বাড়ির সাথেই আছে একটা সুন্দর ফুসকুনি এই পাশে, এবং ফুসকুনির পাশেই এই কর্নারে এলো বাড়িটা অবস্থিত। এবং আরও ধান ক্ষেত আছে এই পাশে। আবার আপনার এই যে গাছগাছালি, কি সুন্দর একটা বাগান, গাছের বাগান। ওই দিক দিয়েও ধান ক্ষেত দেখা যাইতেছে খুব সুন্দর। আর এই দিক দিয়েই আপনার এই যে বাড়িটা অবস্থিত, কি সুন্দর একটা গ্রামীণ পরিবেশে এই ডুপ্লেক্স বাড়ি। বাড়ির সামনটা এই পাশে একটা বেলকনি রাখছে, লোয়ার সিডও আছে, সাইডে গ্লাস হবে, কালো গ্লাস। তারপরে এই সাইডে একটা টেরেস আছে, একটা টেরেস। আর এই দিক দিয়েও একটা সিম্পলের মাঝে একটা ডিজাইন করছে বাড়ির। আর বিল্ডিংয়ের পশ্চিম সাইডটা যদি দেখায়, যে এই সাইডের যে ডিজাইনটা এখানেও তো খুব সুন্দর ডিজাইন করছে। যে এই সাইডে একটা বেলকনি আছে, বেলকনির সাথেই দেন কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এই পাশে, খুব গ্রামীণ। আর ওই দিক দিয়েও একটা নিচে বারিন্দা আছে। তারপরে যদি একটু বাড়ির ভিতরে প্রবেশ করি, বাড়িটার ভিতরটা একটু দেখাই আপনাদেরকে। আসেন, বাড়িটার ভিতরটা এখনও পুরোপুরি কমপ্লিট হয় না, জাস্ট রঙের কাজ চলতেছে, টাইলস আর সম্পূর্ণ কাজ করা আছে এনে। আমরা ভিতরে প্রবেশ করতেছি। মাশাআল্লাহ, টাইলসটা খুব সুন্দর করা হইতেছে, সুন্দর মাঝে টাইলসের কাজ। আর এই পাশে এই যে একটা পেজ রাখছে, ড্রয়িং ডাইনিংয়ের যে পেজ, তার এই পাশে হলো সিঁড়িটা। অনেক পেজ রাখছে, জায়গা রাখছে এখানে, খোলামেলা, একদম খোলামেলা। এইভাবে একটা কিচেনে প্রবেশ করি, দেখেন অনেক বড় কিচেন। মাশাআল্লাহ, সচরাচর কিন্তু গ্রামে এত বড় কিচেন থাকে না, কিন্তু অনেক বড় একটা কিচেন রাখা হয়েছে। আর পরবর্তীতে দেখা গেছে এখানে ক্যাবিনেট সিস্টেম করা হইব। অন্তত এই এতটুকুই কিচেন করা আছে। আর কিচেনের সাথেই এই যে আমরা যদি খুলি, এই যে দরজাটা খুইলা দেখেন কি সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর একটা পরিবেশ বিরাজ করতেছে, সবুজের শ্যামল হয়ে গেল। বাতাস কিন্তু প্রচুর লাগতেছে, এনে দরজাটা খোলার লগে লগে বাতাস প্রচুর লাগতেছে। অন্য অন্য রুমগুলো একটু শেয়ার করে দেখাই আপনারকে। এইদিকে এই পাশে একটা রুম আছে, রুমটা অনেক বড়, অনেক বড়। এই রুমের সাথে একটা অ্যাডজাস্ট বাথরুম আছে। তো আর এইদিকেও একটা বাথরুম আছে, এদিকে একটা, এই পাশে একটা রুম আছে। আমরা তো একটু উপরের দিকে যাই, দেখি উপরটা একটু শেয়ার করতেছি। এখনও বাড়ির কাজ সম্পূর্ণ হয় নাই, রঙের কাজ চলতেছে। এইদিকে দেখেন কত সুন্দর, এই পাশটা খোলামেলা একটা জায়গা আছে এই পাশে। এইদিকে একটা বাথরুম করা আছে, সেম নিচে যে ডিজাইনটা, ওই ডিজাইনটা করা আছে। কিন্তু এই পাশে আলাদা একটা রুম, এক্সট্রা একটা রুম করা আছে, খুব সুন্দর। এই রুমের সাথে অ্যাডজাস্ট করে একটা বেলকুনি দেওয়া হয়েছে এখানে। দেন বেলকুনি থেকে সামনে ফুসকুনি, খোলামেলা বাতাস। এরপরে আপনার একটা বাজার আছে ছোটোখাটো, সামনে দেখা যাইতেছে। এবং এই যে ফুসকুনিটা, এই হলো রুমটাও অনেক বড় সড়ো করছে, এদিকে অনেক সুন্দর একটা রুম। আর এদিকে একটু দেখাই, আর এই পাশের যে রুমটা, এই রুমের সাথে একটা বেলকুনি, খুব চমৎকার ডিজাইনের যে সুন্দর বেলকুনি রাখা হয়। এই যে লোয়ার সিট আছে, সিটের পাশে অনেক গ্লাস সিস্টেম হইব, গ্লাসের পাশেই এই হচ্ছে বেলকুনি, বসার, বিকাল সময় বসা একটু আনন্দ করতে পারবো। একটা প্রশ্ন, এই সিঁড়িটা দেখলে, যেমন এই রাউন্ড সিঁড়িটা দেখলে সবারই কুশন জায়গা এনে তো কোনো পিলার নাই। পিলার ছাড়া এই সিঁড়িটা কেমনে খারাপ হয়েছে তা আমাদের ইঞ্জিনিয়ার সাহেব একটু ব্যাখ্যা করবো। আচ্ছা বলেন এই সিঁড়িটা কেমনে এটা? আসলে রাউন্ড সিঁড়ি নিয়ে অনেকের কৌতূহল আছে এবং কি অনেক মিস্ত্রি ভাইয়েরও জানে না আসলে রাউন্ড সিঁড়িটা কিভাবে হয়। এখানে আসলে লোড ক্যালকুলেশনের বিষয়, পুরো ইঞ্জিনিয়ারিং একটা টার্ম। তো সেই কারণে অদক্ষ কোনো মিস্ত্রি দ্বারা যাতে রাউন্ড সিঁড়ি না করা হয়, এবং অনেক সময় দেখবেন যে দুর্ঘটনা হয় সিঁড়ি সঠিকভাবে না করলে। তো আমরা যদি আপনাদেরকে স্ট্রাকচারালি বিষয়টা দেখাই, এই হচ্ছে আমাদের সাপোর্ট, মানে রাউন্ড সিঁড়ি হচ্ছে ফার্স্ট সাপোর্ট, এই যে সেকেন্ড সাপোর্ট, অর্থাৎ আমার এখানে সাপোর্ট আর উপরে সাপোর্ট, মাঝখানে কিছুই নেই, ঝুলন্ত। তো এখানে যদি আপনি রডের প্রসেস মেনটেন না করেন, অর্থাৎ এখানে যেভাবে ডিজাইন দেওয়া আছে সেই ডিজাইন প্রসেস মেনটেন না করেন, হয় সিঁড়ি খারাপ হয়ে যাবে, আর নয় সিঁড়ি প্রপার হবে না, আর না তো আপনি ইউজেবল হবে না। সেই কারণে আপনাকে এইখানে আমরা যে ধরেন 8 ইঞ্চি ডালাই প্লাস এখানে রড বাইন্ডিং প্লেসমেন্টটা যেভাবে 16 মিলি বা 12 মিলি
বা 16 মিলি দিয়ে রড প্লেস করা হয়, আচ্ছা আচ্ছা একুরেট ভাবে প্লেস করাইতে হবে। যদি আপনি এদিক সেদিক করেন তাহলে হবে না। মিস্টেক হইলেই জি সমস্যা জি, হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম যে মূল সাপোর্ট হচ্ছে এইখানে এবং কি ছাদে। আচ্ছা এই বাড়িটা টোটাল কত স্কয়ার ফিটে এবং কয়টা কলমের মাঝে করা আছে? এই বা কি বাড়িটা বিস্তারিত? হচ্ছে প্রায় 1200 স্কোয়ার ফিট, হ্যাঁ। 12টা কলামে করা। এই বাড়িটার একটা বিশেষত্ব হচ্ছে এই বাড়িতে আপনি কারেন্ট ছাড়াও চলতে পারবেন। টোটাল খোলামেলা। জি, বলে কেন, চারদিকে প্রাকৃতিক বাতাস পাবেন, আলো পাবেন, সবকিছুতেই। আপনি দেখেন আমরা যে এখন দাঁড়িয়ে আছি কোনো আলো নেই, মানে বিদ্যুতের আলো নেই, আলো নেই, হ্যাঁ। প্রাকৃতিক আলোতে আমরা দাঁড়িয়ে আছি। এই আলোটা কিন্তু অলওয়েজ থাকবে হ্যাঁ হ্যাঁ এবং আপনি দিন হোক রাত হোক প্রাকৃতিক ছোঁয়াটা আপনি পাবেন। এরকম ফিল পাওয়াটা খুব দুষ্কর, কারণ হচ্ছে হ্যাঁ, অবশ্যই। এরকম প্লেসে জায়গায় আমরা খুঁজে পাই না আর কি। সেই কারণে বাড়ি আসলে এমনই হওয়া দরকার যে প্রাকৃতিক আলো বাতাস আমরা পাবো আর কি, আবদ্ধ না হয়। অনেক সময় দেখা যায় বিল্ডিং এ এন্ট্রি করার পরে অন্ধকার, অর্থাৎ লাইট ছাড়া চলতে পারে না। চলতে পারেন, হ্যাঁ অবশ্যই। এইভাবে কিন্তু আমাদের স্বাভাবিক জীবনযাপনের জন্য ক্ষতিকর। সে কারণে আমাদের জীবন মাত্রাকে সুন্দর রাখতে হলে এরকম আলো বাতাসে বিল্ডিং করতে হবে। কত স্কয়ার ফিট এবং খরচাটা কি? এটা আপনার 1200 স্কোয়ার ফিটের মধ্যে করা। যাদের 4 শতক জায়গা আছে তারা এই বাড়িটা করতে পারবেন। হ্যাঁ। বর্তমান বাজার দরে 45-50 লাখ টাকা হলে এই বাড়িটা আপনি কমপ্লিট করা যাবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।